আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কি অবস্থা সবার? এই প্রথম বাড়ি ছাড়া ঈদ করতেছি ঢাকায়। এর আগে আমি কখনো এই যে এতটুকু বড় হয়েছি, 23-24 বছরের মতো হয়ে গেছে, এর আগে আমি কখনো বাড়ি ছাড়া ঈদ করিনি। আজকে এই প্রথম বাড়ি ছাড়া ঢাকায় ঈদ করতেছি ফুড পান্ডায় কাজের জন্য। আজকে আমার শিফট আছে 5:30 থেকে। আজকে আমি দিনের বেলা শিফট নিয়ে একদম আর কি 5:30টায় নিয়েছি, বিকালের দিকে। কারণ আমি চাচ্ছিলাম না যে আজকে দিনের বেলা এরকম কাজ করতে ফুড পান্ডা, যেহেতু আজকে ঈদের দিন। তবুও একটা শিফট নিয়েছি শেষের দিকে আর কি, না হলে আবার একটা বোনাস দিবে 3500 টাকা। একটা ক্রাইটেরিয়া আছে, 17 দিন থেকে 15 দিন কাজ করতে হবে, আরও বিভিন্ন নিয়ম কানুন আছে, এগুলো মেনে কাজ করলে তখন 3500 টাকা দিবে। এই জন্যই আর কি ওই 3500 টাকার আশায় আর কি বাড়িতে যাইনি, এটাই। আর এখন প্রায় 7টা বেজে, 7টা বাজে, 7টা বেজে গেছে না, 7টা বাজে, 7টায় জামাত। এখনো হুজুর কথা বলতেছে, কিছুক্ষণ পর হয়তো নামাজ শুরু হয়ে যাবে। আমি এখন নামাজ পড়তে যাব। আর বাড়িতে থাকলে সবসময় সেমাই টেমাই খেয়ে বাড়িতে আর কি তারপর ঈদের নামাজে যেতাম। আমি গত পরশুদিন বাড়িতে গেছিলাম, তারপরে মারে বলছিলাম কয়েকটা পিঠা ভেজে দিতে। ওরে আল্লাহ, পিঠা আর এখন খাওয়ার সময় না, ওই জন্য নামাজ শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ আদায় করে বাসায় আসলাম। তখন তো দেখলেন যে হঠাৎ করে ওদের নামাজ শুরু করে দিয়েছে। পিঠা খেতে চেয়েছিলাম, পারি নাই, তাড়াহুড়ো করে চলে গেছি। এখন একটু পিঠা খাই। বাড়ি থেকে মা পিঠা দিয়ে দিছে। আমি পরশুদিন বাড়িতে গেছিলাম, পরে আমি মারে বলছিলাম কয়েকটা পিঠা ভেজে দিতে। পরে মা অনেকগুলো পিঠা ভেজে দিছে। এগুলো হচ্ছে ফুল পিঠা। এটা লাগাইনি। তখন দেখতেছি যে হুজুর কথা বলতেছে, আমি ভাবছি মনে হয় আরো কিছুক্ষণ কথা বলবে, তারপরে জামাত শুরু করবে। না, হঠাৎ করে কথা বন্ধ। হুজুরটা ঠিক আছে, আমি ভুল। হঠাৎ করে কথা বন্ধ করে হুজুর নামাজ পড়া শুরু করে দিচ্ছে। তারপর আমি মোবাইল টোবাইল রেখে ভিডিও করা বন্ধ করে দৌড়ে চলে গেছি, গিয়ে কোনো রকম নামাজ পড়ছি। নামাজ পড়ে এখন বাসায় আসলাম। বাড়িতে থাকলে তারা কত কিছু খেতাম। এখন ঢাকায় একা একা কিসের ঈদ, কিসের ঈদের আনন্দ। আপনার দোয়া করবেন আমার জন্য, আমি যেন ঠিকঠাকভাবে কাজ করতে পারি এবং অল্প কিছুদিনের ভিতরে ক্যামেরা কিনে তারপর নিয়মিত ব্লগ করতে পারি। প্রতিদিন দেখতেছি আমি ক্যামেরা, কাউকেও দেখছি, মানে যখন একটু সময় পাই তখন আমি ফেসবুকে দেখি কেউ ক্যামেরা সেল করবে কিনা। অনেকে সেল পোস্ট দেয় ফেসবুকের মধ্যে, কিন্তু দাম চায় অনেক হাই। যেমন ডিজে অজমো অ্যাকশন 4 বর্তমানে 38,000 টাকা হলে অ্যাডভেঞ্চার কম্বোটা পাওয়া যায়। অ্যাডভেঞ্চার কম্বো মিনস ওটার সাথে আরও এক্সট্রা 2টা ব্যাটারি থাকে, তারপর একটা লম্বা স্টিক থাকে, এগুলো মিলে অ্যাডভেঞ্চার কম্বো। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি স্ট্যান্ডার্ডটা ইউজ করতাম এর আগে। স্ট্যান্ডার্ডে শুধু একটা ব্যাটারি আর ক্যামেরা, আর তেমন কিছু থাকে না। তো ওই অ্যাডভেঞ্চার কম্বোর দামই হচ্ছে নতুন 38,000 টাকা, আর ওরা ইউজ ক্যামেরা দামই 38,000। তারপর আমি যখন বলি ভাই এই দাম হলো তো নতুনই পাওয়া যায়, বলে আমারটাও নতুন। তো এরকম মানুষ হাই প্রাইস চায়, যে কোনো আর ক্যামেরা কিনতে পারতেছি না। তারপরে গোপ্রো 10 কেনার চিন্তা ভাবনা করতেছিলাম। গোপ্রো 10, ডিজে অ্যাকশন 3, না হলে অ্যাকশন 4, এই 3টা ক্যামেরা কেনার চিন্তা ভাবনা আছে। কারণ গোপ্রো 10 যেটা, ওইটা লো লাইটে মোটামুটি ভালো পারফরমেন্স করে। তাছাড়া 11 হয়তো ভালো পারফরমেন্স করতে পারে না লো লাইটের মধ্যে আর কি। লো লাইটে 11 থেকে 10টা একটু ভালো। আর অ্যাকশন 4 তো লাজবাব, অনেক ভালো ক্যামেরা, বিশেষ করে লো লাইটের জন্য। এই জন্য চিন্তা করতেছি অ্যাকশন 4 কিনবো। মানে এই 3টা ক্যামেরা আর কি আমার লিস্টে আছে, কিন্তু হাই প্রাইস চাই, তো এই জন্য একটাও কিনতে পারতেছি না। আর ওই যে অ্যাকশন 3 দাম হচ্ছে 25,000 টাকা নতুন, কিন্তু ওরা
চায় 24,000, যারাই পোস্ট করে তারা 24,000 টাকা সেল পোস্ট করে, 24,000 টাকার নিচে নাকি সেল করবে না, এরকম অবস্থা আর কি। তো যেই ক্যামেরাটার দামই নতুন 25,000 টাকা, 38,000 টাকা, ওইটা আমি কেন 25,000 টাকারটা কেন 24,000 টাকা দিয়ে কিনবো, আর 38,000 টাকারটা কেন আমি 38,000 টাকা দিয়ে ইউজ কিনবো। আসলে এই জন্য আর কি কিনতে পারতেছি না ক্যামেরা। দেখি চেষ্টায় আছি, ইনশাল্লাহ কিনে ফেলবো খুব তাড়াতাড়ি। পিঠা খাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো গতকাল যখন আমি শিফট শুরু করছিলাম 12টা থেকে, তারপর আমি গিয়ে 1 ঘন্টা গুলশান বসে রয়েছি, কোনো অর্ডার পাচ্ছিলাম না, বিরক্ত হয়ে গেছিলাম। টানা 1 ঘন্টা বসে রয়েছি, কোনো অর্ডার পাচ্ছি না। তারপর আজান দিছে, নামাজ পড়তে চলে গেছি। নামাজ থেকে এসে তারপরও আবার গুলশান কতক্ষণ বসে রয়েছে, কোনো অর্ডার পাচ্ছি না। তারপর আমি ভাবলাম ঢাকা আছি, এই টাকার জন্য এখন যদি আমি ইনকাম না করতে পারি তাহলে আমার ঢাকা থেকে লাভ কি, দেখি বাড়িতে চলে যাব। তারপর আমি বাসার দিকে আসা শুরু করছি। মধ্য রাস্তার মধ্যে লিংক রোডের মধ্যে আমি একটা অর্ডার পাই, তারপর আবার কাজ করা শুরু করি। প্রথম 2 ঘন্টায় মাত্র একটা অর্ডার কমপ্লিট করি। যদি তখন অর্ডার না পেতাম তাহলে হয়তো এখন আমি বাড়িতে থাকতাম। যাক, রিজিকে আছে, এই জন্য আর কি আমার ঢাকায় থাকা হলো। আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখাই, খুবই ইন্টারেস্টিং, এটা হচ্ছে এই যে দেখেন, ছোটবেলায় আমরা কি করতাম, এরকম নতুন জামার মধ্যে এই স্টিকার লাগিয়ে রাখতাম, খুলতাম না এগুলো। খুলতাম না, তার কারণ হচ্ছে খুললে তো আবার জামা পুরানো হয়ে যাবে, এরকম ভাবতাম যে নতুন এটার বোঝা যাবে না। তো আমার সাথে আজকে এটাই হয়েছে, কারণ আমি যখন এই ফুল প্যান্টটা পরছি তখন এগুলো খোলার আগেই হুজুর নামাজ পড়া শুরু করে দিয়েছে, আমি দৌড়ে নামাজে চলে গেছি, এগুলো খুলতে পারি নাই। এখন তো আর এরকম না যে এগুলো না খুলে খুলে ফেলে আমার জামা পুরানো হয়ে যাবে, নতুন এটা বোঝা যাবে না। এখন তো আমরা বড় হয়ে গেছি, এখন আর এসব চিন্তাধারা আমাদের মধ্যে নেই। ছোট মানুষের এরকম মজার মজার চিন্তা থাকে, অনেক স্মৃতি থাকে আমাদের। আর যখন আমি কাজ শুরু করছিলাম তখন আমার এই ব্যাগটা নতুন ছিল। এখন 1-1.5 মাস হয়ে গেছে, প্রায় 2 মাসের মতো হয়ে গেছে। আমার ব্যাগের অবস্থা খুব খারাপ। নতুন নতুন ব্যাগ নিয়ে তখন নতুন নতুন ব্লগ করতাম, আর এখন আমার ব্যাগের অবস্থা খুবই বাজে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। মাত্র কয়েকদিন আগে এই ব্যাগের 3600 টাকা পরিশোধ করলাম। এই টাকা পরিশোধ করার আগে আমার ব্যাগটা যে ছিঁড়ে গেছে। এই হচ্ছে ব্যাগের অবস্থা। এই ব্যাগের জন্য 2200 টাকা নেই, আর ওই যে একটা রেইনকোট দেয়, তারপর টি শার্ট দেয়, সব মিলে 3600 টাকার মতো কেটে নেয় আর কি। তো এই ব্যাগের টাকা পরিশোধ করার আগেই ব্যাগ ছিঁড়ে গেছে, এই 2200 টাকার ব্যাগ। এই হচ্ছে এই ব্যাগের অবস্থা, কি বলবো, খুব খারাপ লাগছে। 2200 টাকা দিলাম, ব্যাগের টাকা দেওয়ার আগে 1-1.5 মাসের ভিতরে আমার ব্যাগটা ছিঁড়ে গেল। এরকম ব্যাগ বানায়। তো এইটাই, আবার 5টা 5:30টার সময় শিফট আছে। আজকে অর্ডার মনে হয় না খুব একটা পাবো, কারণ আজকে তো ঈদের দিন। কালকে পর্যন্ত ছিল অর্ডার মোটামুটি, প্রথম দিকে ছিল না, তারপরে মোটামুটি ছিল। কিন্তু আজকে তো মানুষ গরু টুরু জবাই করবে, তারপরে গরুর গোশত খাবে। মনে হয় না আগামী কয়েকদিন খুব একটা অর্ডার থাকবে। দেখা যাক, আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আজকে ঈদের এই ব্লগটা এখানে শেষ করব। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। এখন চেষ্টা করতেছি আর কি ভিডিও বানানো যাবে, কারণ আপনারা বলেন ভিডিও বানাতে। তবে আপনাদের যেটা চাহিদা সেটা হচ্ছে ফুড পার্টনার ভিডিও আমি যেন বানাই। এই ভিডিওগুলো আমি যে গতকালকে একটা করলাম, আবার আজকে আর একটা করতেছি, এগুলো কীরকম রেসপন্স পাবো জানি না। তবে এগুলো আমার ডেইলি ব্লগ, কী করতেছি না করতেছি এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ব্লগটি ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।